কেমন চলছে ভোটের মাঠের প্রস্তুতি? কি ভাবছেন ভোটাররা? এবারে নওগাঁ থেকে ভোটের মাঠের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। যাচ্ছি তার কাছে। হারুন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে গত কয়েকদিনে যে টানা বৃষ্টি, এই বৃষ্টির ফলে নওগাঁর আবহাওয়া কিছুটা ঠান্ডা হলেও নওগাঁর রাজনীতি কিংবা ভোটের যে মাঠ সেটি বেশ খানিকটা গরম বলা চলে। পিছনের দিকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা আজকে, আপনি জানেন যে নওগাঁ ৬টি আসন নিয়ে অনেক বড় একটি জেলা, এবং এই ৬টি আসনে কিরকম উত্তাপ ছড়াচ্ছে কিংবা যারা রাজনৈতিক কর্মী আছেন, নেতা আছেন, যারা মনোনয়ন চান, তারা আসলে কিরকম কাজ করছেন সেই বিষয়গুলো জানবার জন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা আমন্ত্রণ জানিয়েছি নাগরিক প্রতিনিধি এবং অন্যান্য যারা ভোটার আছেন তাদেরকে। আমরা একটু শুনতে চাই তাদের অনুভূতি। আমরা শুরুতেই যদি আমরা কথা বলি, উপস্থিত আছেন এইখানে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু। আমরা একটু যদি আপনার সঙ্গে শুরুতেই কথা বলি যে নির্বাচন তো প্রায় আসন্ন, এখন পর্যন্ত নওগাঁর যে ৬টি আসন আছে সেখানে প্রার্থী চূড়ান্ত করা যায়নি, আপনি নিজেও একজন প্রার্থী। সেই জায়গা থেকে আপনাদের ভোটের আসলে প্রস্তুতি কেমন একটু জানাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণমুখী রাজনৈতিক দল, তারা নির্বাচনমুখী রাজনৈতিক দল। তারা নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে আসছে। বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী। সেই বিশ্বাস নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে। সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলার যে ৬টি আসন, তারা দীর্ঘদিন থেকে কাজ করছে। এই ৬টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের নেতা তারেক রহমান, তিনি অচিরে হয়তো একটা সিদ্ধান্ত দিয়ে দিবে। সেই সিদ্ধান্তই আমরা মাথা পেতে নিব। আমরা অপেক্ষায় আছি। উনি যথাসময়ে, যখনই সময় হবে, ঠিক নওগাঁর ৬টি আসনে তিনি সিদ্ধান্ত দিবেন। আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। কি ধরনের প্রস্তুতি বা কি ধরনের কার্যক্রম চালাচ্ছেন আপনারা মানুষের ভোট টানবার জন্য? আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। আমরা ৩১ দফার যে আমাদের নতুন বাংলাদেশ করার জন্য বাংলাদেশের ভারপ্রাপ্ত জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে ৩১ দফা দিয়েছে, সেই ৩১ দফা নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি। হাটে বাজারে, ঘাটে, মাঠে আমরা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, ইমাম, সব শ্রেণীর মানুষের সাথে আমরা কথা বলছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি নওগাঁ জেলা, এটা সবাই জানে। ইতিপূর্বেও আপনারা জানেন ৬টি আসন আমাদের ছিল। আগামী দিনেও আমরা যেভাবে আমাদের নেতাকর্মীরা কাজ করছে, ইনশাল্লাহ আমরা জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা নওগাঁর ৬টি আসনে দেশ নেতা তারেক রহমানের হাতে আমাদের ৬টি আসনে ইনশাল্লাহ উপহার দিব। জি, আমরাও দেখছি আপনারা লিফলেট বিতরণ করছেন বা অন্যান্য কর্মসূচি করছেন। আমাদের সঙ্গে আছে জেলা জামায়াতের সেক্রেটারি আসম অ্যাডভোকেট সায়েম। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে ১৯৯১ সালে সবশেষে আমরা যতটুকু জানি যে নওগাঁর মান্দা আসনটা আপনারা পেয়েছিলেন, এরপরে দীর্ঘদিন আপনার নির্বাচন থেকে বাহিরে আছেন। এইবারে আসলে প্রস্তুতি কেমন? ভোটের মাঠে যে বাস্তবতা, সেটি আপনাদেরকে কতটুকু আশ্বস্ত করছে? জি, ধন্যবাদ। আমাদের গত 36শে জুলাইয়ের পরে আমাদের বাংলাদেশে আমাদের কাজ করার একটা সুযোগ তৈরি হয়েছে, এবং নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য জনগণ উদ্বুদ্ধ হয়ে আছে। আমাদের প্রায় ৩০০ আসনেই প্রার্থিতা ঘোষণা করা হয়েছে বহুদিন আগে। আমাদের প্রত্যেকটি প্রার্থী আমাদের মানুষের কাছে যাচ্ছে, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে। ৫৪ বছর হলে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার ৫৪ বছরের যে আমাদের প্রত্যাশা ছিল, আমাদের কোনো দলই সেটা পূরণ করতে পারেনি। এজন্য জনগণ এবার নতুন কিছু চাচ্ছে। দেশ পরিবর্তনে জনগণ জামাত ইসলামকে চাচ্ছে, এবং জামাতে ইসলাম জনগণের কাছে যাচ্ছে, জনগণের সুখ দুঃখের কথা শুনছে, এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলাম প্রস্তুত। নওগাঁয় আমাদের সদরে প্রত্যেকটি জনপদে আমরা প্রত্যেক দিন যাচ্ছি। মানুষ চাচ্ছে এবার একটা পরিবর্তন। এই পরিবর্তন আমরা আশা করছি জামাত ইসলামকেই মানুষ এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। অসংখ্য ধন্যবাদ। আমরা সময় পেলে নিশ্চয়ই আপনাদের আরো কথা শুনবো। আমাদের মাঝে উপস্থিত আছেন এই নওগাঁ জেলার নাগরিকদেরকে নিয়ে আসলে যারা ভাবেন বা বিভিন্ন সময় কথা বলেন, তেমনই একজন অ্যাডভোকেট DM আব্দুল বারী। একটু আপনার কাছে জানতে চাই, আমরা আসলে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গার ভোটারের সঙ্গে কথা বলেছি। তারা নির্বাচনকালীন সময়, অর্থাৎ নির্বাচনের দিন এবং নির্বাচনের আগে এবং পরের যে সময়গুলো, সেগুলোতে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খানিকটা উদ্বেগ প্রকাশ করেছেন। আপনি কি তাই মনে করেন, বা এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায়? আমার মনে হয় যে মানুষ যেটা চাচ্ছে, দীর্ঘদিন পর একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং গণতান্ত্রিক পন্থায় ভোট দিবে, এবং তাদের নির্ধারিত প্রার্থীতে তারা বেছে নেবে।
এবং মানুষ আরও চাচ্ছে যে বর্তমান সরকার যাদের নেতৃত্বে এবং কর্তৃত্বে বা তাদের আন্ডারে বা নির্বাচন কমিশন আন্ডারে যে ভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই অনুষ্ঠিতব্য ভোটের পূর্বে এবং পরে, পোস্ট অ্যান্ড বিফোর দ্য ইলেকশন এবং ডে অফ ইলেকশন, এই দিনগুলোতে যাতে অত্যন্ত স্বাধীনভাবে মানুষ তার মতামত দিতে পারে এবং সেই ব্যবস্থা বর্তমান অন্তরীণ গভর্নমেন্ট এটা করবেন বা নির্বাচন কমিশন করবেন, এটাই জনগণের প্রত্যাশা। দীর্ঘদিন তারা স্বাধীনভাবে ভোট দেওয়া থেকে বিরত আছে, পারে নাই। এই সুযোগটাই তারা চাচ্ছে যে মানুষ যাতে নির্ভয়ে নির্দ্বিধায় তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দেওয়ার কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া যারা দিতে পারে, এটাই জনগণের ধারণা বা প্রত্যাশা। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে আসলে এই নওগাঁর 6টি আসন নিয়ে যারা সাধারণ ভোটার আছেন তাদের যে চাওয়া পাওয়ার যে তালিকা সেটি আসলে অনেক লম্বা। আমরা একটু দু একজন ভোটারের যদি কথা শুনতে চাই, সেই জায়গা থেকে আপনি একটু বলবেন যে আসলে আপনাদের কি ধরনের প্রার্থীকে এইবার বেছে নেবেন বা কি ধরনের প্রার্থীকে আপনার ভোট দেবেন? আমরা নওগাঁতে সুশিক্ষিত প্রার্থীদেরকে বেছে নেব, ভদ্র শান্তশিষ্ট প্রার্থীদেরকে বেছে নেব। নিশ্চয়ই যারা নওগাঁর গণমানুষের যে চাহিদা, উন্নয়নের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যারা কাজ করবে আমরা তাদেরকেই বেছে নেব। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন ভোটারের একটু কথা শুনতে চাই। আপনি যদি একটু বলেন যে কি ধরনের প্রার্থীকে আসলে বেছে নেবেন এবার? জি, আমরা এবার চিন্তা করছি যে ইতিপূর্বে আমরা দীর্ঘ টাইম বাংলাদেশের যে 54 বছরে আমরা শুধু দেখেছি বাংলাদেশে লুটপাট, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অপকর্ম, যারা আসলে নেতৃত্বের জায়গায় এসেছে তারাই সবচেয়ে বেশি তসরুপ করার চেষ্টা করছে। তো এই জায়গা থেকে আমরা এখন সৎ, যোগ্য এবং একটা পরিবর্তনে বিশ্বাস। ইতিপূর্বে যেই পরিবেশ এসেছে সেখান থেকে আমরা বুঝতে পেরেছি ঠিক সেই রকম প্রার্থীকে বেছে নেবেন। আপনি জানেন যে আসলে নওগাঁ জেলা হিসেবে ধান, চাল বলেন, সবজি বলেন কিংবা আম বলেন, সব দিক থেকে গুরুত্বপূর্ণ, যার কারণে আগামীর এই ক্ষমতার মসনদে যারাই বসবেন এই জেলা নিয়ে নিশ্চয়ই তারা আলাদা করে নজর দেবেন। জেলা যে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত কিংবা উন্নয়ন বৈষম্যের শিকার, সেই জায়গাটা তারা আসলে মুখ ফিরে তাকাবেন বলেই এখানকার ভোটাররা আশা করেন। মোটামুটি এরকমটা ছিল নওগাঁর ভোটের মাঠের খবর। ধন্যবাদ হারুন আপনাকে। দর্শক, নওগাঁ থেকে ভোটের মাঠের গরম খবর জানাচ্ছিলেন হারুনুর রশিদ চৌধুরী।